আগেকার জিনিস আর এখনের জিনিসের মধ্যে অনেক তফাৎ। এটা অনেক আগেকার জিনিস, তাই এত মজবুত। এখনকার জিনিস তো মানে এত পাতলা, বলে বোঝানোই যাবে না। সো হাই এভরিওয়ান, আমি অপর্ণা। আমার আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আশা করি আপনারা সবাই বেশ ভালো আছেন, আমরাও বেশ ভালো আছি। এখন ওই 9:30 মতো বাজে। আমি ঘুম থেকে উঠেছি 9টা, উঠেই তাড়াতাড়ি করে ব্রাশ ট্রাশ করে ড্রেস ফ্রেস চেঞ্জ করে নিয়েছি। তার মাঝখানে আবার ছেলে উঠে পড়েছিল, ওকে গিয়ে আবার ঘুম পাড়ালাম। আর আজকে অনেক দেরি হয়ে গেছে জানেন তো, মানে সকালবেলা 7টার সময় তো অ্যালার্ম দেওয়া থাকে, 7টায় উঠেছিলাম। তো ছেলেকে খাইয়ে দাইয়ে না আবার মানে ওকে ঘুম পাড়াতে গিয়ে আমি ঘুমিয়ে পড়েছি। তো চলুন তাড়াতাড়ি করে সমস্ত কাজবাজ করতে হবে। তো দেখতে থাকুন, আশা করি ভিডিওটি ভালো লাগে। তো বললামই তো আজকে অনেকটাই দেরি হয়ে গেছে সকালে ঘুম থেকে উঠতে, কারণ ওই সকাল 7টা নাগাদ একবার মানে ঘুম ভেঙে গেছিলো। তারপর ছেলে ও উঠে পড়েছিল বলে ওকে আবার ঘুম পাড়াতে গিয়ে আমি নিজেও না ঘুমিয়ে পড়েছি। তারপর ঘুম ভেঙে যখন মানে ফোনটা দেখি পুরো 9টা বাজে। তো তাড়াহুড়ো করে ঘুম থেকে উঠলাম, উঠে এমন কাজ তো অনেকই আছে। তাড়াহুড়ো করে ঘুম থেকে উঠে মানে বাসি জামা কাপড় চেঞ্জ করে ব্রাশ করে নিয়েছি। আর তারপরে চলে গেছি বাইরের মেন গেটটা খুলতে। মেন গেট খুলে একটু বাইরের মানে দুয়ারটাতে জল দিয়ে দিলাম। প্রত্যেক দিনই এই জিনিসটা করি, মানে ঘরের মেন দুয়ারটাতে একটু জল দিয়ে দিই। বোতলে জল ভরা থাকে, ওই বোতলের জলটাই দিয়ে দিই, দিয়ে আবার বোতলে জল ভরে রাখি নতুন করে। আর এদিকে দেখুন ছেলে ঘুম থেকে উঠে পড়েছে, ও উঠেছে দেরিতে, ওকে রেডি করে দিয়েছি। ওইটা দাও, কাঁচিটা দিয়ে দাও, হাত কেটে যাবে বাবা। দিয়ে দাও, ওটা দিয়ে দাও, ওটা দিয়ে দাও, দিয়ে দাও, দাও। আরে কেটে যাবে বাবা, হাত কেটে যাবে। হ্যাঁ, তো ওকে মুখ টুক ধুয়ে রেডি করে দিয়েছি। ও গাড়ি নিয়ে খেলছে, আর আমাদের ওই পাশে বাড়ি দুষ্টু ও এসছে, ওর সাথে খেলা করছে। ওরও এখনও খাওয়া হয়নি, যেহেতু আমি ঘুম থেকে দেরি করে উঠেছি, ও ঘুম থেকে দেরি করে উঠেছে। আমি তো 9টার সময় উঠেছি, আর ওরাও ঘুম থেকে উঠেছে প্রায় ওই 10টা নাগাদ। তো যাই হোক, এখন ওই ছেলেকে খাওয়াবো, তার আগে চা হয়ে গেছে, মা চা করেছে, তো ওই চা খেয়ে নিচ্ছি। আর ওদিকে বিস্কুটগুলো তো দেখলেনি, এই বিস্কুটগুলো এত নরম যে না পুরো গুঁড়ো গুঁড়ো হয়ে যায়, মানে প্যাকেট খুলতে না খুলতেই পুরো গুঁড়ো গুঁড়ো হয়ে যায়। তো যাই হোক, চা খেয়ে নিয়েছি, এখন ছেলেকে খাওয়াবো। এখন ওই 10টা বেজে পেরিয়ে গেছে, 10:30টার মতো বাজে জানেন তো। তো যেহেতু এত বেলা হয়ে গেছে, সেই কারণে ছেলেকে আর কিছু বানিয়ে দিলাম না, কারণ বানাতে গেলে আবার অনেকটা টাইম লেগে যাবে, সেই কারণে একটু সেরেল্যাক্স খাইয়ে দিলাম। আর এই যে এদিকে আমিও টিফিন নিয়ে বসে পড়েছি। এখন প্রায় অনেকটা বেলা হয়ে গেছে জানেন তো, প্রায় 11টার মতো বাজে। তো যাই হোক, এখানে খেয়ে নিচ্ছি টিফিন, ডিম টোস্ট। মানে হাজব্যান্ডের খাওয়া হয়ে গেছে, আমি আর মা খাবো। মানে মা একটা বাসি রুটি ছিল, সেটা দিয়ে চা খেয়েছে, তো আমি শুধু বিস্কিট দিয়ে চা খেয়েছিলাম। তো এখানে আমি একটা পাউরুটি খেয়ে নিচ্ছি। আর এদিকে ছেলে দেখুন, ওর নিজের খাবার ওর ভালো লাগে না, ওই আমরা যে সমস্ত জিনিস খাই ওগুলোই ওর ভালো লাগে। মানে এখন মনে হচ্ছে ওর জন্য আমাদেরকে মানে সমস্ত খাওয়া দাওয়া পরিবর্তন করতে হবে। তো যাই হোক, এদিকে অনেকটা বেলা হয়ে গেছে, মোটামুটি কাজবাজ কমপ্লিট হয়ে গেছে। আর এখন দেখুন এই যে এই নাইটিটা আগের দিনে দেখিয়েছিলাম না, ওটা তো ইনকমপ্লিট ছিল, তো আজকে পুরো কমপ্লিট হয়ে গেছে। তো ওটাকে একটু গুছিয়ে সুন্দর করে রাখলাম, কারণ যে মানে বলে অর্ডার দিয়েছে তাকে তো দিতে হবে। সুন্দর করে গুছিয়ে না দিলে তো তখন মানে ভালো লাগবে না, নিজেরই একটা খারাপ লাগবে। যাই হোক, তো যাই হোক, আগের দিনের কতগুলো জামা কাপড় ছিল সেগুলোই না এখন মানে ভাঁজ করে নিচ্ছি। কি বলুন তো, সারা মানে সকাল থেকে টানা কাজ করে যাব, মানে অসুবিধা হয় না, কিন্তু তারপরে যে একটু মানে খাওয়া দাওয়া করে নেব না, তারপরে যেন আমার আর কিছুই করতে ইচ্ছা করে না, মনে হয় যেন বিছানায় শুয়ে থাকি। যাই হোক, মানে ঘুমাই না এখন, আগে দুপুরবেলা ঘুমাতাম, কিন্তু এখন করে দুপুরবেলা আর ঘুম মানে হয় না বলবো না, ঘুমালে তো ঘুম আসবেই, কিন্তু ওই যে কাজ থাকে বলে আর ঘুমাই না। কাজ বলতে মানে ভিডিওর কাজ থাকে, তো সেই কারণে আর ঘুমাই না, ভিডিওর কাজ করি। তারপরে এদিকে এই যে নাইটি, এখন তো যে বিজনেসটা শুরু করেছি সেটাও মানে অনেক সময় কাটিং ফাটিং করতে হয়, তো সেই কারণে আর এখন ঘুমাই না। তো দুপুরবেলা তেমন একটা ঘুম হয় না। তো যাই হোক, এদিকে দেখুন জামা কাপড়গুলো কথা বলতে বলতে তো আপনাদের সঙ্গে গুছিয়ে নিলাম। তো ছেলের জামা কাপড়গুলো ছেলের যে বক্স মানে এতে রাখি জায়গাটায়, সেটাই রেখে দিয়েছি। আর এদিকে দেখুন আজকে মানে বাসন রাখার তাকটা গোছাতে গিয়ে দেখি হঠাৎ করে এই গামলাটা, এই মানে কড়াইটা না এরকমভাবে ফেটে গেছে। তো মাকে দেখালাম, মা বলছে আমি তো জানি না,
তো আমিও না দেখিনি, আমি আজকে হঠাৎ করে চোখটা গেল। তো যাই হোক দেখি অনেক এটা মানে এই আগেকার জিনিস জানেন তো খুব মজবুত, এখন তো আর এই ধরনের জিনিস পাওয়া যায় না, খুবই পাতলা পাতলা হয় এখন। আগেরকার জিনিসগুলো এত মোটা মানে এত সুন্দর কি বলবো। আর এখন এই যে ছেলের জন্য একটা কড়াই তো কিনেছে মা, ওই কড়াইটা এত পাতলা মানে এত পাতলা আর হালকা জানেন তো, একদম হালকা। আর কড়াইতে মানে কিছু করলে না একটুতেই কড়াটা পুরো মানে ধরে মানে কি বলবো পুড়ে যায়। তো যাই হোক এদিকে অনেক বেলা হয়ে গেছে, তো ছেলেকেও এখনও স্নান করানো হয়নি, পাশের বাড়িতে ও আছে। তো মা বললো তাড়াতাড়ি করে কাজবাজ করে নাও, মা তো গেছে কারখানায়। তো যাই হোক ও ওদের বাড়িতে আছে, তো আমি এখন মোটামুটি সমস্ত কাজবাজ হয়ে গেছে। এই যে জামাকাপড় কয়েকটা ছিল সেগুলোকেই ধুয়ে মেলে দিলাম। আর এই যে দেখুন আজকে এই গাছে ফুলগুলো মানে একটা কেউ ফুল নেয়নি, সব ফুল গাছে আছে। অন্যান্য দিন কি হয় গাছে একটা ফুলও পাওয়া যায় না, থাকে কিন্তু উপরের দিকে থাকে, আর আজকে উপরে নিচে পুরো গাছে ফুল ভরে আছে। তো যাই হোক ওদিকে ছেলের খাবারও করে দিয়েছি। আর এদিকে দেখলেন তো যে আমি জামা কাপড়গুলো শোকাতে দিয়েছিলাম, তো শোকাতে দেওয়ার কিছুক্ষণ পরেই দেখি বৃষ্টি নেমে গেছে। তো কি করব, এই যে তুলে নিয়ে চলে এসেছি জামা কাপড়গুলো, সবে মাত্র দিয়েছি জামাগুলো। আর পরিষ্কারই ছিল আকাশ, বৃষ্টি চলে এসেছে। তো বাইরে তো দেখতে পাচ্ছেন যে বৃষ্টি শুরু হয়েছে, তো সেই কারণে জামা কাপড় সমস্তটাই তুলে দিয়েছি। আর এই যে জামা কাপড়গুলো তুলে ঘরেতেই মেলে দিচ্ছি। ঘরে দুখানা দড়ি লাগানো আছে, কারণ এই বৃষ্টি ফিষ্টি এলে তখন ঘরেই দিতে হয়। তো সেই কারণে দুটো দড়ি লাগিয়ে রেখেছি, ওদিকে আলনাটাও আছে, আলনার মধ্যেও দেওয়া হয়। তো এই যে এখন ঘরের মধ্যেই জামা কাপড়গুলো দিয়ে দিচ্ছি, যতটা শোকাবে তারপরে পরের দিনে যদি রোদ্দুর হয় তাহলে পরের দিনে আবার বাইরে বের করে দেবো, আর না হলে এখানেই থাকবে। আর কি করা যাবে, এখন তো বৃষ্টির সময়, এখন এরকম হবে। ছেলের খাবার নিয়ে চলে এসেছি, তো যাই হোক সমস্ত কাজ বাজ কমপ্লিট করে নিয়ে এখন ছেলেকে খাওয়াবো। ছেলের খাবার রেডি হয়ে গেছে, তো আজকে ছেলেকে মানে দিচ্ছি ওই একটা ডিম সিদ্ধ করে নিয়েছি, আর গোবিন্দভোগ চাল আর সামান্য একটু মুগ ডাল দিয়েছি, দিয়ে আর আলু কুমড়ো আর গাজর তিনটে তিন রকম সবজি দিয়েছি, দিয়ে বানিয়ে দিয়েছি ওর খাবার আজকে খাইয়ে দেবো। যাই হোক এই যে ছেলেকে এখন খাওয়াবো, ওকে তো স্নান করিয়ে দিয়েছি, আজকে অনেক বেলা হয়ে গেছে জানেন তো স্নান করে দিতে, মানে সমস্ত কিছুই আজকে দেরিতে হচ্ছে, কারণ যেহেতু ঘুম থেকে দেরিতে উঠেছি। তো যাই হোক ওকে খাইয়ে দিয়েছি, ও এখন মানে খেলা করছে, আর এখন আমরা খেতে বসে পড়েছি। এখন অনেকটা বেলা হয়ে গেছে, প্রায় 3টের মতো বাজে। তো যাই হোক আজকে আমাদের তো শুধুমাত্র মাছের ঝোল রান্না হয়েছে। তো মা যাদের বাড়ি কাজে যায় তারা আবার দিয়েছে বরবটি আলু ভাজা আর সজনে শাক ভাজা। তো সজনে শাক শুধু ভেজেছে জানেন তো, আমি তো আমার মাকে দেখেছিলাম যে কোনো শাকের সাথে যেমন কলমি শাক মানে এর সঙ্গে দিয়ে ভাজতো, তো শুধু কোনো দিন ভাজা খাইনি, আর শুধু ভাজলে না তিতকুটে মতো লাগে। তো ওই তিতকুটে লাগছিলো বলে আমি আর খাইনি, একটুখানি খেয়ে আমি আর খাইনি। আমি প্রথমে বরবটি আলু ভাজাটা দিয়ে ভাতটা মেখে খেয়েছি, কারণ আমার বরবটি আলু ভাজা খেতে না খুব ভালো লাগে। তো তারপর মাছের ঝোল দিয়ে ভাত খেয়ে নেব। তো এখন অনেকটা বেলা হয়ে গেছে, এখন খেয়ে দিয়ে ছেলেকে ঘুম পাড়াতে হবে। তো যাই হোক আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, আশা করি ভালো লাগবে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।